গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোনো ডায়েরিজ। তো এই ভিডিওটা আপলোড করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ আমরা একটা পুজো দেবো বলে হাতেতে ক্ষীরের পাঠা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, এটা ছিল আমাদের কোন্নগরের সেরা পুজো, শকুন্তলা কালী মায়ের পুজো। এই হচ্ছে সেই মন্দির। আর এখানে আমার মানসিক ছিল, যে কারণের জন্য আমরা ক্ষীরের পাঠা বলি দেবো বলে মা অলরেডি দেখো লাইনে দাঁড়িয়েই রয়েছে, আর আমি এদিকে নিচে একটু বসেছিলাম। তো যাই হোক, ছিল অফিস, সেই জন্য অফিস থেকে তাড়াহুড়ো করে এসে আবার ক্ষীরের পাঠা নিয়ে এই যে হাতে নিয়ে ঢুকে গেছি মন্দিরের ভেতরে অলরেডি পুজো দেওয়ার জন্যে। আর ওই দিকে দেখো ক্ষীরের পাঠা বলি চালু হয়ে গেছে। তো যাই হোক, এদিকে ক্ষীরের পাঠা বলি হচ্ছে, ওটাই আমি তোমাদেরকে, যদিও ভিডিও করা বারণ ছিল, তার মধ্যেও একটুখানি কোনো মতে লুকিয়ে ভিডিও করেছি। তো এই সেই আমাদের শকুন্তলা মা, যে মায়ের দেখো জীব নেই আর খুব জাগ্রত এই মা। এই মায়ের কাছে তুমি যাই মন থেকে চাও না কেন, আমি তো এর ফল পেয়েছি। তোমাদের কথা দেখো আমি জানি না। তো যাই হোক, আমি এই যে ভেতরে ঢুকে, এই দিনটা আমার একটা আলাদাই মজা থাকে, মনে একটা আলাদাই আনন্দ থাকে, একটা বছর পুরোপুরি অপেক্ষায় থাকি। এই হচ্ছে সেই মা। তো যাই হোক, মা অলরেডি চলে এসেছে। আর এই যে আমাদের সেদিনের পুজোর আর বেশি কিছু ক্লিপ নিতে পারিনি, তো বলতে বলতে আমরা তার কয়েকদিন পরে গেছিলাম মেলায়, যেটাও এই ভিডিওর মধ্যে একসাথে অ্যাড করে দিয়েছি। তো এই যে মা, ওদিকে হচ্ছে আমাদের পাশের বাড়িরই রিনার ছেলে, মা ওকে নিয়ে এই যে এই ট্রেন গাড়িটার মধ্যে উঠেছে, কারণ ও বারবার বলছিল মা হচ্ছে ওর দিদুন হয়, দিদুন এটাই চড়বো। সেই জন্য আমি বললাম যাও মা, ওকে নিয়ে ওটাই চড়ো, কারণ ও তো বাচ্চা, ও একা চড়তে পারবে না। তাই ওই যে দেখেছো মা ওকে কোলে নিয়ে রয়েছে। তো যাই হোক, ওকে কোলে নিয়ে ওই গাড়িটা, যেটা হচ্ছে এই যে ট্রেন গাড়িটা চড়া হয়ে গেছে। এদিকে আমরা পুরো পাড়ার থেকে বৌদি, তারপর গুড্ডু, এরা সবাই এসেছিলাম। আর আমি এদিকে এই যে নাগরদোলনাটা, এটার আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, এটাই উঠেছি। প্রচণ্ড ভয় করে আমার, তবুও আমি নাগরদোলনা উঠেছি, কারণ বৌদি বারবার বলছিল, কোনো পার্টনার পাচ্ছিল না, বলছে মনো চ দুজনে একসাথে চড়ি। আর কেউ আসেনি, আমি আর বৌদি দুজনে চড়েছি। কিন্তু সত্যি কথা বলতে, এখানে যে এরকম দুর্ঘটনা ঘটবে আমি ভাবতেই পারিনি। আমার যে কি অবস্থা হয়েছিল সেটা বলবার মতন না। আর এই যে প্রথম চলছিল যখন, তখন আমার মুখে খুব হাসি ছিল, আমি প্রথম দিকে একটু ভিডিও করছিলাম, কিন্তু জানো না এর পরেতে যে কি হয়েছে, আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়। আর যখন নেমেছি, সেই নামার ভিডিওটা একটু তোমরা দেখো, অপেক্ষা করো, তাহলে বুঝতে পারবে। এইভাবেই এই যে আমি চড়ছিলাম, আর ওইদিকে দেখো আমি বসে থেকে ভিডিও করছিলাম। আমার মা, দিদা দাঁড়িয়েছিল, ওই যে রিনার ছেলে টাটা করছে, গুড্ডুর মা মামি, ওরা টাটা করছে। আর আমি বারবার করে ওকে ডাকছিলাম যে আয় বাবা আয়, আমাদের সাথে আয়, কিন্তু ও ভয় পাচ্ছিল, বলছিল না যাবো না। তো যাই হোক, এই হচ্ছে সেই আমাদের ভয়ানক, বাবারে বাবা, এই যন্ত্রতে আমি আর কোনোদিনও চড়ছি না, এইটুকু শিক্ষা হয়ে গেছে। তো যাই হোক, আর মেলায় কিছু খাওয়া দাওয়া করেছিলাম, সেগুলো আমি ক্লিপ নিতে ভুলে গেছিলাম। তো খাওয়া দাওয়া বলতে কিছুই না, ওই সবাই মিলে গেলে যেটুকু হয়, ফুচকা, বাদাম, গুড়কাঠি, নিমকি, তারপর পাপড়ি চাট, রোল, এই কটাই, এইগুলোই, ঘুগনি, ব্যাস এই কটাই খাওয়া দাওয়া হয়েছিল। আর লাস্টে আসার সময় আইসক্রিম নিয়ে যে যার বাড়ি। আর আরও কিছু দিদারাও খেয়েছিল, লস্যি। তো যাই হোক, আর আমি বাকিটা জানি না। আর আমি মেলা থেকে একটা ব্যাগ, একটা ঠাকুরের একটা ধূপদানি, এইগুলো কিছু জিনিস কিনেছি। এগুলো যেহেতু ক্লিপ নিতে ভুলে গেছি, তাই জন্য মুখে বলে দিলাম। আর এই যে আমার কথাগুলো শুনতে শুনতে তোমরা এই ভয়ানক যন্ত্রটা দেখে নিয়েছো, ঘোরা। তো আলটিমেটলি এইটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এরপরেতেই হচ্ছে শেষ পর্যায়, যে শেষ পর্যায়টা দেখলে তোমরা প্রচণ্ড হাসি পাবে, প্রচণ্ড। আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে ম্যাও আর রিনা দুজন মিলে চলে এসেছে বড় নাগরদোলনাটায় চড়তে, যেটাই আমি তো কোনোদিনই উঠবো না, বাপরে বাপ। তো যাই হোক, ওরা ওদিকে চড়ুক, আমরা ততক্ষণে এদিকে একটু মেলায় ঘুরে নিচ্ছিলাম। মেলায় কিছু জিনিস বিক্রি হচ্ছিলো, সেগুলো একটু দেখছিলাম ঘুরে ঘুরে। কিছুই না, এইটুকু ঘোরা কমপ্লিট করে নিয়ে চলে গেছিলাম খাওয়া দাওয়ার দিকে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বন্ধুরা বাড়ি যাওয়ার পালা। তো আজকে ভিডিওটা ছিল এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো না লাগলো পারলে জানিও। তো আমরা এসেছি স্কুটি, আর ওরা চলে গেছে অটোতে করে। তো টাটা।